সাত সমুদ্র পার হয়ে আমি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মহেশখালী দ্বীপ জায়গা দেখার উদ্দেশ্যে রওনা হলাম। সেই সমুদ্র পথে আমি ট্রলারে করে যাত্রা শুরু করেছি। দেখেন সেই সমুদ্র গভীর জল এবং সাগর সমুদ্র, এই সমুদ্রের বুকে আমি যাচ্ছি আর যাচ্ছি। সেই সমুদ্রের বুকে রাস্তা আর শেষ হয় না। আমি মহেশখালী দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আমার লক্ষ্য একটাই, আমাকে দ্বীপ এলাকায় যেতে হবে, মহেশখালী দ্বীপে, এবং ওইখানে আমি মহেশখালী দ্বীপ দর্শন করব এবং ঘুরব। এটাই আমার লক্ষ্য। জীবনে বাঁচতে গেলে, চলতে গেলে লক্ষ্য ঠিক রাখতে হবে। সেই আমি লক্ষ্য ঠিক রেখেই চলছি সাগরের বুক দিয়ে ট্রলারে করে। যেতে যেতে যে জলের ঢেউ, বিশাল বড় বড় সাগরের ঢেউ, এই ঢেউ দেখে আমাকে প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছি এবং ভয় লাগতেছে ট্রলার কখন কি হয়ে যায়। সেই বিশাল বিশাল জলের ঢেউ দেখলেই একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করতেছে। তারই মাঝে অনেক আবার ট্রলার মাছ মারতেছে মাঝিরা। দেখেন বিশাল সাগর, সেই সাগর, জল আর জল, পানি আর পানি, কিচ্ছু দেখার কিছু নাই। সেই জলের উপর দিয়ে কতক্ষণ সময় লাগবে তা বলতে পারতেছি না আমি। সেই দ্বীপ এলাকা যেতে চারিদিকে সেই দ্বীপের চারিদিকে সমুদ্র এবং মাঝখানে সেই দ্বীপ, সেই দ্বীপে আবার জোয়ার ভাটার খেলা চলে। সেই দ্বীপে জলময় অনেক সময় ভর্তি হয়ে যায়, আবার জল থেকে জোয়ার হয়ে যায়। সেই দ্বীপে আমি যাচ্ছি দেখার জন্য, অনেক আশা, সেই আশা নিয়ে বুকে আমি যাচ্ছি। এখন যাওয়ার পথে এই বাস্তব যে চিত্র এবং দৃশ্য, এই সাগরের বুকের জলের যে ঢেউ আমি বাস্তব আজকে দেখতেছি এবং সমস্যার সম্মুখীন হচ্ছি। খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আবার ভয়ও আতঙ্কিত হয়ে আছি। এইসব বাস্তবে আপনারা যদি না দেখেন বা এই সমুদ্র সৈকতে না ঘুরে বেড়ান, তাহলে এই বাস্তব চিত্রগুলো আপনাদের চোখে পড়বে না এবং বাস্তব জিনিসটাও আপনারা বুঝতে পারবেন না। এটা একটা ভয়ঙ্কর খেলা জলের। এই জলের ভয়ঙ্কর খেলা ত্যাগ করে এবং ভয়ঙ্কর জলের উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। দেখেন খুব সুন্দর লাগতেছে, ভয়ও লাগতেছে। বিশাল বড় বড় জলের ঢেউ, যখন বড় বড় জলের ঢেউ আসতেছে খুব ভয় লাগতেছে। কক্সবাজার আসলে অবশ্যই আপনার সমুদ্র সৈকত দিয়ে মহেশখালী দ্বীপে ঘুরতে যাবেন।